আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ইসলামিক কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। কারণ আমি একটা জায়গাতে কমেন্ট করছিলাম, সেখানে একটা ভিডিওতে কমেন্ট করছিলাম যে ইসলামের একদিন সময় আসবে, সেদিন এই সারা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। তো সেখানে আমার এক ছোটো ভাই হোক বড় ভাই হোক, সেও মুসলিম, সে আমাকে মানে কমেন্ট করছে যে আল্লাহ যদি সত্যিই থেকে থাকে তাহলে কেন মুসলিমরা এখন এত পরিমাণ নির্যাতিত হচ্ছে এবং কেন মুসলিমরা সারা বিশ্বে এত অত্যাচারিত হচ্ছে, কেন হচ্ছে? যদি আল্লাহ থাকতো তাহলে সে তো সাহায্য করতো, তাই না? তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। কারণ আমাদের মুসলিমদের মধ্যেও অনেকের এই সমস্যাটাই বিরাজমান করতেছে এবং এই প্রশ্নটাই সবার কাছেই, কিন্তু এই প্রশ্নটাই একটাই প্রশ্ন আসে যখনই আমরা দেখি কোনো জায়গায় মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, কোথাও মুসলিমদের উপরে বোম ফেলা হচ্ছে, প্যালেস্টাইনের উপরে বোম ফেলানো হচ্ছে, হাজার হাজার মানুষকে মেরে ফেলা হচ্ছে, তখন আমাদের একটাই প্রশ্ন আসে, যদি আল্লাহ থাকে, যদি আল্লাহ মানে এইসব দেখে, সে কেন সাহায্য করছে না? এটাই সবার প্রশ্ন, তাই না? তো আজকে আমি এটা নিয়েই কথা বলবো আপনাদের সাথে। সবাই আমাকে ক্ষমা করবেন যদি আমি কোথাও কোনো ভুল কথা বলি, অবশ্যই ক্ষমা করবেন, কারণ আমি কখনো মুফতি এবং মুহাদ্দিস না। ইসলামিক দিক দিয়ে আমার জ্ঞান খুবই সীমিত। তবে এই সকল প্রশ্ন যখন আমি দেখি ইউটিউব এবং ফেসবুকে, তখন আমি আর মানে চুপ করে থাকতে পারি না। তাই আমি শুরু করলাম মানে কিছু ভিডিও করা। অবশ্যই আমি রেগুলারলি এই ভিডিওগুলো করব। তো আমাকে সবাই সাপোর্ট করবেন যদি কোনো ইনফরমেশন দিয়ে থাকেন। আর আমি ভিডিওর মধ্যে কোনো গ্রাফিক্স ব্যবহার করব না, এজন্য আপনাদের একটু বোঝার সমস্যা হবে, অবশ্যই বুঝে নেবেন। যে আমাদের যখন এই পুরো বিশ্বে, পুরো ওয়ার্ল্ডে মুসলিমদের টালমাটাল একটা অবস্থা, এই অবস্থাতে আমাদের মুসলিমদের উপরেই অনেক ভেদাভেদ রয়েছে এবং আমাদের মুসলিমদের অন্য ধর্মের বা অন্য কেউ আমাদের মুসলিমদের উপর এত অত্যাচার করতেছে, এত সব মানে আমাদের উপর এত সব কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে কিভাবে বেরোবো এবং এত কষ্টের মধ্যে থাকার জন্যই আমাদের মুসলিম সমাজে, আমাদের দেশ হোক, বাংলাদেশ হোক এবং অন্য কোনো দেশ হোক, প্রত্যেকটি দেশে একটাই কথা, মানে মুসলিমদের ছেলেপেলে বা মুসলিম কমিউনিটির যে মানে যারা আছে তাদের মধ্যেও সেম কোশ্চেন থাকে যে কেন আল্লাহ আমাদের সাহায্য করতেছে না, কেন আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছে না, কেন আল্লাহ আমাদের রাজত্ব দান করতেছে না, আমরা পৃথিবীব্যাপী কেন আমাদের রাজত্ব কায়েম করতে পারতেছি না, পৃথিবীব্যাপী কেন আল্লাহর একত্ববাদ ধর্মকে সরিয়ে দিতে পারছি না। তো আজকে আমি এটা বিষয়ে নিয়ে বলবো। তে আমি একটা প্রথমেই গল্প দিয়ে শুরু করব। আপনারা হয়তোবা অবশ্যই জানেন আসহাবে কাহাফের যে গুহাবাসীর কথা, তাদের কথা অবশ্যই মুসলিম হলে আপনারা অবশ্যই জানেন, আর অমুসলিম হলে হয়তো এই বিষয়টা জানেন না। তো আমি এই গল্প থেকে কিছু বলবো। তো যখন আসহাবে কাহাফের যখন আমাদের ঈসা আলাইহিস সালাম এসেছিল, তার পরবর্তীতে যখন ঈসা আলাইহিস সালামে আল্লাহ তাআলা তার কাছে তুলে নিয়েছে বা চতুর্থ আসমানে তুলে নেওয়ার পরে, তখন ওই দেশে একটা মানে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তে সেখানে গুটি কয়েক তার অনুসারী ছিল, একত্ববাদ খোদার অনুসারী ছিল, যারা একমাত্র আল্লাহকেই তাদের সৃষ্টিকর্তা হিসেবে মানত। প্রথমে একজন ছিল, তারপরে হয়তো কয়েকজন হয়েছিল। তো তখন ওই একজন বাইবেল হোক আর আল্লাহ দেওয়ার সেই বুক হোক, সেখানে দেখতে পারে যে একদিন এই পৃথিবীতে একত্ববাদীর খোদার অনুসারী বহুত বেড়ে যাবে এবং একত্ববাদী খোদার অনুসারীরা এই পৃথিবী শাসন করবে। তখন সে মানে বুঝতে পারতেছিল না যে কিভাবে এটা সম্ভব হবে, কারণ তখন ছিল এমন একটা যুগ যেখানে একত্ববাদীর খোদার মানে দাওয়াত দেওয়া, যে দাওয়াত দিত তাকে হত্যা করার মানে জায়েজ ছিল সেই টাইমে। তখন সে ভাবলো
এই সমাজে কিভাবে একত্ববাদী খোদার মানে অনুসারীরা কিভাবে এই সমাজটাকে গঠন করবে এবং এই সমাজে প্রতিষ্ঠিত হবে, তার মধ্যে ওই চিন্তাটা ছিল। কারণ ওই সমাজে যারা ছিল তারা ছিল অন্য ধর্মের মূর্তি পূজা বা অন্য সব পূজারই ছিল, খুবই গুটি কয়েক মানে একত্ববাদী খোদার অনুসারী ছিল। একসময় তারা তাদের অত্যাচারে টিকতে না পেরে তারা কি করলো, গুহাতে গিয়ে আশ্রয় নিল এবং আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করলো গুহাতে থাকার জন্য এবং তাকে নিরাপত্তা দিল। সেখানে নিরাপত্তা দেওয়ার কারণে তারা সেখানে ঘুমিয়ে পড়ল এবং 300 বছর সামথিং তারা সেখানে ঘুমিয়ে রইল। তারপরে তারা জাগনা পেল এবং তারা শহরে গেল খাবারের খোঁজে এবং তারা দেখলো যে তাদের কাছে যে মুদ্রাটা ছিল সেটা সেখানে আর চলছে না। তারপর আবার তারা ফিরে আসলো। যে প্রথমে ওই কথাটা দেখছিল যে একদিন এই পৃথিবীর মধ্যে একত্ববাদী খোদার অনুসারীরা শাসন করবে, তাদের উত্থান ঘটবে, সেই তার শহরে গেল এবং গিয়ে দেখল যে সেই শহরে একত্ববাদী খোদার অনুসারী এখন অনেক। সেই শহরে এখন একত্ববাদী খোদার যে বইটা আছে সেই অনুসারে সেই শহরটা চলছে, সারা বিশ্ব সেইভাবে চলছে। তো তখন সে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তুমি পরম পরাক্রমশালী, তুমি সব কিছুই পারো এবং আমাদেরকে এই সব তুমি দেখিয়েছো। কারণ আমার মধ্যে এই প্রশ্নটা ছিল যে কিভাবে এই সমাজে একত্ববাদী খোদার অনুসারীরা এই সমাজে প্রতিষ্ঠিত হবে। এরপরে আমরা তারপরেও দেখতে পারি, যেমন 1000 বছর পরে যখন এই পৃথিবীতে একটা জালেম শাসক বা একটা ম্যাসাকার পরিস্থিতি, যেখানে ধর্ষণ এবং সব কিছু অবৈধ জিনিস হয়ে গেছিল বৈধ, সেই টাইমে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করছিল। তখন কিন্তু সমাজটা একত্ববাদী খোদার অনুসারী এত ছিল না। তখন মূর্তি পূজা এবং অন্য সব খোদার মানে সবাই তার অনুসারী ছিল। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এই পৃথিবীতে আসলেন এবং এই পৃথিবীতে বিচরণ করলেন এবং যখন তার কাছে ওহী আসলো, সে যখন সবার কাছে মানে তার ইসলাম প্রচার করতে গেল, তখন তো এই সমাজটা আর ইসলামের ছিল না, একত্ববাদী খোদার অনুসারী ছিল না। তখন সে ভাবলো যে কীভাবে আমি এই সমাজে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারি, দিন প্রতিষ্ঠিত করতে পারি। যে আল্লাহ কিন্তু আমাদের প্রিয় নবীকে সাহস দিয়েছে এবং সে বলেছে যে তুমি তোমার কাজ করো, তুমি দাওয়াত দিতে থাকো, আমি হেদায়েতের মালিক আমি, এবং আমি হেদায়েত করব এবং আমি দিনকে প্রতিষ্ঠিত করব। তখন কী করলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে তখন ইসলাম প্রচার করা ধরলো এবং সে ইসলাম প্রচার করার জন্য তার উপরে ওই এলাকার মক্কার এলাকার লোকেরা তার উপরে খুব ক্ষিপ্ত হয়ে গেল একত্ববাদী খোদার অনুসারী হওয়ার কারণে। তাকে এতই ক্ষিপ্ত হলো যে তাকে ওই এলাকা থেকে বের করে দিল। তাকে পালিয়ে গিয়ে বা ওই এলাকা থেকে বের হয়ে মদিনা যেতে হয়েছিল, কারণ একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণে। কারণ একটা কমিউনিটিতে এত পরিমাণ মূর্তি পূজারী বা অন্য সব ছিল যে সেখানে সে টিকতে পারছিল না, তাকে অন্য জায়গায় যেতে হয়েছিল। সে ভাবছে এই সমাজে কিভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। তারপরে সে গেছে মদিনাতে যাওয়ার পরেও কিন্তু এরপরেও আগে তায়েফে কিন্তু সে তাকে মানে যারা দেখেছে তাকে পাথর মেরেছে এবং তার পাথর মেরে কিন্তু তাকে রক্তাক্ত করেছে, তার পিঠে পাথর মেরে প্রতিটি জায়গায় কিন্তু পাথর মেরেছিল। এই সমাজে সে তখন মদিনাতে গেল এবং মদিনা থেকে ইসলাম প্রচার করলো, সেখানে কিছু মানুষ ইসলাম গ্রহণ করলো। তারপরে আস্তে আস্তে মক্কা বিজয় করলো এবং তখন মক্কা বিজয় করার পরে সারা পৃথিবীতে তখন ইসলামের শান্তির বার্তা পৌঁছায় গেল।
তখন যখন শুরু করেছিল তখনকার সময়টা ছিল অত্যন্ত কঠিন, এবং কঠিনভাবেই অত্যাচারিত, মানে অনেক অত্যাচারের শিকার হয়ে অনেক কষ্ট সহ্য করে সে দাওয়াত কার্যক্রম চালিয়ে গেছে, এবং একে একে অন্য সবাই এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে এবং ধর্ম গ্রহণ করছে। যারা তাকে পাটকেল মারছে, ইট মারছে, তারাও কিন্তু একদিন এই একত্ববাদী খোদার একমাত্র আল্লাহর দিন ধর্ম ইসলামের ছায়াতলে নিচে আসছে। এর এক পর্যায়ে সারা পৃথিবীতে অর্ধ পৃথিবী মুসলিমরা শাসন করেছে, আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে। মানে সারা পৃথিবীতে একটা ছোট্ট জায়গা থেকে আল্লাহ সারা পৃথিবীতে মানে মুসলিমদের ক্ষমতা দিয়েছিলেন। যেমন দিয়েছিল আসহাবে কাহাবের পর 300 বছর পর সারা পৃথিবীতে পুরো একটা জায়গায় তখন খ্রিস্টানদের মানে প্রসারণ বেড়ে গেছিল, একত্ববাদের খোদার অনুসারী হয়ে গেছিল। তারপরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেও ঠিক এমনই ঘটেছে। আল্লাহ তাআলা মানে এই মানুষকে হেদায়েত দিয়েছে এবং মানুষ হেদায়েত হয়েছে। একে একে সারা পৃথিবী আমাদের মুসলিম যে কমিউনিটি ছিল, যে তারা এই সারা পৃথিবী শাসন করেছে। আজকে আমরা 1400 বছর পার হয়ে গেছে। আজকে ইসলামের মধ্যে অনেক ভেদাভেদ সৃষ্টি হয়েছে। আজ ইসলামের মধ্যে অনেক শত্রু ঢুকেছে, চারিদিক থেকে ইসলামকে কোণঠাসা করে রাখা হয়েছে। এখন এসে আমরা হাল ছেড়ে দিচ্ছি। আমরা পড়ি না যে আমাদের অতীত কী ছিল, আল্লাহ তাআলা কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করছে, একত্ববাদী খোদার শাসন কিভাবে প্রতিষ্ঠিত করছিল, কিভাবে হাজারো নবী রাসূল কষ্ট করে পরিশ্রম করে মার খেয়ে হাজারো অত্যাচারিত হয়ে তারপরে এই ইসলাম এই একত্ববাদী খোদার প্রসারণ ঘটেছে এবং আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছে। আজকে আমরা এটা বলতে চাই না, এটা পড়তে চাই না, এটা জানতেও চাই না। আজকে আমরা বলি কি যে আল্লাহ তাআলা যদি থাকতো তাহলে এই পৃথিবীতে কেন মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, কেন মুসলিমরা এই পৃথিবীটা শাসন করতে পারছে না, কেন তারা একটা জাতি অন্যটা জাতির সাথে মানে যুদ্ধে লিপ্ত আছে, তাহলে আল্লাহ বলতে কিছু নাই। কিন্তু তারা এই বিষয়টা জানে না যে আল্লাহ এর আগে কত জাতিকে ধ্বংস করে দিয়েছে, কত জাতিকে একজনের থেকে পুরো জাতিকে নিয়ন্ত্রণ করেছে। এই সকল বিষয় আমরা পড়তেও চাই না, আমরা জানতেও চাই না। আজকে আমরা খুবই হতাশা হয়ে গেছি, খুবই হতাশা হয়ে রয়েছি। কেন আল্লাহ আমাদের সাহায্য করছে না? আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্যের মাধ্যমে আমাদেরকে সবর করতে হবে। যেদিন আল্লাহ তাআলার সাহায্য আসবে তখন প্রলয়ের মতো শুধু সাহায্য ছড়িয়ে যাবে, তখন সবাই ইসলামের ছায়াতলে আসবে। তখন আপনি হয়তো থাকবেন না, তখন যারা থাকবে তারা দেখতে পাবে যে ইসলামের ছায়াতলে কিভাবে আসতে হয়। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আসছিল তখন সেই শুধু একত্ববাদী খোদার ইবাদতে লিপ্ত ছিল। তারপরে আস্তে আস্তে সবাই ইসলামের নিচে চলে আসে, ইসলামের ছায়াতলে চলে আসে। কখনো এত অত্যাচার হওয়ার পরেও, এত কষ্ট করার পরেও হাল ছাড়ে নাই। তেমনি আমাদের বর্তমান সময়টা খুবই সমস্যার, খুবই খারাপ। তাই আমাদেরকে মুখ বুঝে সহ্য করতে হবে যতক্ষণ না আল্লাহ তাআলার সাহায্য বার্তা না আসে। আসবে একদিন, হয়তো কিছু সময় নেবে, কারণ ইসলাম এবং একত্ববাদী খোদার যখনই এইরকম ক্রাইসিসে পড়ছে তখন আল্লাহ তাআলা আস্তে আস্তে সব কিছু চেঞ্জ করছে। একদিনে চেঞ্জ করে নাই, একদিনে কখনো চেঞ্জ করে নাই। আমরা যা আমাদের পূর্বপুরুষ এবং পূর্ব থেকে যা জানতে পারি যে একদিনে ইসলাম কায়েম হয় নাই, একদিনে একত্ববাদী খোদার অনুসারী হয় নাই কেউ। আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। আমাদের সমাজেও, আমাদের বর্তমান পৃথিবীতেও এখন চলতেছে একটা জাহেলি যুগ, যেখানে ইসলামকে কোণঠাসা করে ফেলানো হয়েছে। ইসলাম
ইসলামিক পরিবারের মধ্যেও প্রশ্ন ঢুকাই দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে বিভিন্ন শয়তানি জিনিস ঢুকানো হয়েছে। এটা একসময় চলে যাবে। শুধু আমাদের এখন কি করতে হবে? মুখ বুজে, চোখ বুজে এবং আল্লাহ তাআলার কথা অনুসরণ করে এখন শুধু মুখ বুজে বেঁচে থাকতে হবে। আমি আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন সঠিক পথ দেখাবে এবং ইসলামের দিন প্রতিষ্ঠা হবে এবং এই পৃথিবীতে ইসলামের ছায়া চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কতটা বলতে পারলাম আমি জানি না, হয়তো অনেক ভুল হয়েছে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং যদি এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই জানা অজানা লাইফ এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। আমি আশা করি এই রকম ভিডিও আপনাদেরকে আরও দেব। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।